ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। শুক্রবার থেকে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল, আর সেই হামলা নিয়ে আমেরিকার কিছু করার ছিল না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরান যদি আমেরিকাতে হামলা চালানোর সাহস দেখিয়ে থাকে তাহলে আমেরিকা ইরানকে কার্যত তছনছ করে দেবে, সেটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকার কিছুই করার ছিল না দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন যে ইরান যদি কোনোভাবে আমেরিকার উপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে তছনছ করে দেয়া হবে, এমন প্রত্যাঘাত করা হবে যা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না ইরান। আর বিস্তারিতভাবে কথা বলবো নিউজ রুমের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। সঞ্জনা, এই বিষয়টি কি আপডেট পাচ্ছি? দেখো, ইরান ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, সেখানে রীতিমতো ইসরায়েলকে কিন্তু সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে এই যে ঘটনা, অর্থাৎ এয়ার স্ট্রাইক যে ঘটেছে শুক্রবার সকালে, তা কিন্তু খুব ভালো করেই জানতেন ডোনাল্ড ট্রাম্প নিজে, এবং সেই ঘটনায় ইসরায়েলের পাশেই কিন্তু তিনি দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর পাশে থেকেই কিন্তু তিনি সমর্থন করেছেন। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি, তার কারণ কিন্তু একটাই, যে ইরান ইসরায়েলের যে পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতি, তার জন্য কিন্তু 60 দিন সময় দেওয়া হয়েছিল আলোচনার জন্য, এবং সেই 60 দিন অতিক্রম করে 61 দিনের মাথায় এই এয়ার স্ট্রাইক করা হয়। এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যে আলোচনা বা যে নেগোসিয়েশনের জায়গা তৈরি করার কথা, তা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল, এবং সেই ঘটনায় কিন্তু কোনোভাবেই সাড়া দেয়নি ইরান, এবং তার ফলেই কিন্তু দেখা যাচ্ছে এই পরিস্থিতি। এমনকি রবিবারেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার একটা প্রক্রিয়া হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও ইরান কোনো রকমভাবে যোগদান করবে না, এমনটাও কিন্তু স্পষ্ট জানিয়েছে। এবং তার ফলেই দেখা যাচ্ছে এই পরিস্থিতি, যেখানে ইরান কার্যত আক্রমণ করা হয়েছে কদর্য ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে, এবং সেখানে তারা কিন্তু বলেছে যে ইসরায়েলের পাশে দাঁড়ালে এবং যে জায়গা থেকে ইসরায়েলকে সমর্থন করা হচ্ছে, এমন পরিস্থিতি হলে শুধুমাত্র ইসরায়েলকে যে ধ্বংস করা হবে এমনটা কিন্তু নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত বিমান ঘাঁটি বা আর্মি সেক্টরগুলো রয়েছে তার উপরেও কিন্তু হামলা দেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। এবং সেই জায়গা থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাল্টা আক্রমণ করেছে, এবং স্পষ্টত জানিয়েছে যে যদি কখনোই ভাবা হয় যে আমেরিকার ওপর কোনো রকমভাবে হানা করে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পিছু হাঁটবে না আমেরিকা, বরং গোটা ইরানকে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্বিকভাবে দেখতে গেলে ইসরায়েলের যে ঘটনা, ইসরায়েলের যে এয়ার স্ট্রাইকের ঘটনা, সেটা কিন্তু আগে থেকেই জানতেন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কিন্তু এই কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু আরও বিষয়টাকে স্পষ্ট করেছেন যে তার কিছু করার ছিল না, কারণ কোনোভাবেই ইরান কিন্তু কোনো রকম আলোচনা বা পর্যালোচনা বা এই যুদ্ধবিরতি কোনো জায়গাতেই কিন্তু তারা কিন্তু পিছু হটতে চায় না। এবং কি যে ইউরেনিয়াম নিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যে ইউরেনিয়াম দিক থেকে কিন্তু শক্তিধর হতে চাইছে ইরান, যেটা কিন্তু কার্যত একটা অশনি সংকেত বলা যেতে পারে, কারণ পরমাণু তৈরিতে যে পরিমাণ ইউরেনিয়াম লাগে, সেই 60% ইউরেনিয়াম যদি ইরান পেয়ে যায় বা সেই জায়গা থেকে তারা যদি শক্তিধর দেশ হয়ে যায়, সেক্ষেত্রে পরমাণুর দিক থেকেও কিন্তু অনেকটা শক্তিধর হয়ে যাবে ইরান, এবং সেই জায়গা থেকে কোনোভাবেই কিন্তু বিশ্বের অন্যান্য যে সমস্ত প্রথম সারি শক্তিধর দেশগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু কোনোভাবেই চায় না, এবং সেই জায়গা থেকে এই পর্যালোচনা করার কিন্তু কথা হয়েছিল, কিন্তু কোনোভাবেই ইরান যেহেতু সেই আলোচনায় যোগদান করতে চায়নি বা করেনি, আরও স্পষ্টভাবে বলা যায়, সেই জন্যই কিন্তু এই আক্রমণ বা এই কদর্য ভাষা ব্যবহার করতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং কোনোভাবেই কিন্তু ইরানকে ছাড় দেওয়া যাবে না, এমনটাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সঞ্জনা, আরো একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইছি, ইরান পরমাণু শক্তিধর দেশ হিসাবে উঠে আসতে চাইছিল, তার জন্য তাকে ডমিনেট করা উচিত, তেমনটা মনে করা হয়েছে ইসরায়েলের তরফে, সেটাও কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প?
একদমই, দেখো যেহেতু ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে ইরান যদি প্রথম সারির শক্তিধর পরমাণু দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে যায়, সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রথম সারিতে যে সমস্ত পরমাণু শক্তিধর দেশ রয়েছে তাদের জন্য কিন্তু বিষয়টা পুরোপুরি অশনি সংকেত হয়ে দাঁড়াবে। কারণ ইরান কিন্তু অনেকটা বেশিরভাগ তুমি যদি সার্বিক চিত্র দেখো বা ইন্টারন্যাশনাল রিলেশনসের দিক থেকে দেখো বা কূটনীতির দিক থেকে দেখো, সেক্ষেত্রে ইরান কিন্তু পাকিস্তান, আফগানিস্তান এই রকম দেশগুলোর সঙ্গে অনেকটাই কিন্তু হাত মেলাতে চায়। সেক্ষেত্রে পরমাণু শক্তিধর যদি হয়ে যায় ইরান, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু বাকি যে সমস্ত প্রথম সারির দেশগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এটা অশনি সংকেত, এবং সেই জন্যই তারা চায়নি, এবং যার কারণবশত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং যার ফল বশত দেখতে পাওয়া যাচ্ছে যে এই এয়ার স্ট্রাইকের ঘটনা এবং যে ঘটনা আগামী দিনেও কিন্তু চলবে, এমনটা কিন্তু এই যে বাদানুবাদ তার থেকে কিন্তু খানিকটা হলো স্পষ্ট। নজর থাক সঞ্চনা, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাই, শুক্রবার থেকেই কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এসেছে এবং ইসরায়েল লাগাতার হামলা চালায় ইরানের ওপরে। আর এই হামলা নিয়ে আমেরিকার কিছু করার ছিল না দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি একই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। তিনি জানান যে ইরান যদি কোনোভাবে আমেরিকার ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরানকে কার্যত তছনছ করে দেয়া হবে। এমন প্রত্যাঘাত আমেরিকা ইরানের ওপরে করবে যেটা ইরান স্বপ্নেও কল্পনা করতে পারে না। আর তবে দুই দেশের মধ্যে সমঝোতা করানোর বার্তাও কিন্তু দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ইরানের ওপর আকাশপথে অন্যতম বৃহত্তম হামলা কিন্তু ইসরায়েলি বাহিনী চালিয়ে ফেলেছে ইতিমধ্যে শুক্রবার। আর তার নেপথ্যে কিন্তু অনেকেই মনে করছেন যে আমেরিকার একটা ষড়যন্ত্র বা আমেরিকার একটা হাত থাকতে পারে। ট্রাম্প এই হামলাকে সমর্থনও করেছেন, অর্থাৎ তিনি ইসরায়েলকে সমর্থন করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে জানিয়েছেন যে এই হামলার কথা তিনি আগে থেকেই জানতেন, তা ঠেকানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু আদতে তার সেই চেষ্টা কোনোভাবেই ফলপ্রসূ হয়নি।